হাই এভরিওয়ান, তো আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ব্লগটা স্টার্ট করেছিলাম ভোটের আগের দিন, অর্থাৎ এটা রাত্রিবেলা 19 তারিখ। তো ওই দিনকে সুরজিতের দুটো বন্ধু ভিডিও কল করেছিল। আগের ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ওই যে যার কথা, যাকে নিয়ে আমাদের ব্লগটা হয়েছিল সে রয়েছে ভিডিও কলে, আর আরেকজন রয়েছে, সে থাকে রাশিয়ায়। ওই জন্য সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে আমরা দেখছিলাম আর আমাদের কি ভালো লাগছিল যে সিটিটা এত সুন্দর। এখন যে ক্লিপটা দেখছো এটা আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে, কারণ আজকে ভোট। কিন্তু যখনই আমি রেডি রেডি হয়ে বেরোতে যাব, এত বৃষ্টি হচ্ছিল যে আমি বেরোতেই পারিনি। তো তাই জন্য জামা কাপড় চেঞ্জ করে আবার ছাদে চলে এসেছি। সুরজিৎ বললো চলো একটু ছাদে যাই, ভিজবো আজকে। তো সেই কারণে দেখো ছাদে এসেছি। আমি খুব একটা ভিজতে ভালোবাসি না, সুরজিৎ খুব ভালোবাসে বৃষ্টিতে ভিজতে। আর কারা কারা এরকম আছো যারা বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসো, আর কারা ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে জানিও। সুরজিৎ এত বৃষ্টিতে ভিজতে ভালোবাসে যে ও ব্রাশ করতে করতেই চলে এসছে, খালি আমাকে বলছিল যে বৃষ্টি যেন শেষ না হয়ে যায়, তার আগে চলো ওপরে যেতে হবে। তো তারপর এখানে সুরজিৎ একটুখানি মামনিকে হেল্প করছিল, কারণ মামনি পুজো দিচ্ছিল সেই সময়টা, আর মামনি ভিজে যাবে ওই জন্য বাইরে সব বাসন টাসন যেগুলো ছিল সেগুলো সব বাইরে বার করে দিচ্ছিল, ঠাকুরের থালা বাসনগুলো। তো এখানে দেখো আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক না, দুটো রিলস বানিয়েছি, একটা আমার ডান্সের আর একটা সুরজিতের সাথে একটা রিলস বানিয়েছি। এই ভিডিওটা দেওয়ার পরেই হয়তো আমি আপলোড করে দেবো, বা আগেই আপলোড করে দেবো, তোমরা দেখতে পারবে। এগুলো যেগুলো দেখছো না, এগুলো কিন্তু রিলসেরই আমাদের মানে ক্লিপ। আমরা এইভাবেই রিলস নিই, আর আমাদের রিলসটা এত ভালো এসছিল যে কি বলবো, তোমরা দেখতেই পাবে। এ দেখো আমার তো নাচই শেষ হচ্ছে না, আর এখানে কিন্তু প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আচ্ছা দেখি তো তোমরা বলতে পারো কি না, যে এই যে আমি এখন যে ডান্সটা করছি, বলো তো কোন গানে আমি রিলস বানিয়েছি, দেখি তোমরা বলতে পারো কি না। তো যাই হোক, আজকে তো একটু ভোট দিতে যেতে পারলাম না, এর জন্য আমার মনটা খুবই খারাপ। তো তারপর এখানে একটুখানি সুরজিতের সাথে আবার রিলস বানাচ্ছিলাম। তারপর চলে এসেছি নিচে, কারণ বেশিক্ষণ ভিজলে আবার ঠান্ডাও লেগে যাবে, সেই কারণে আমি আর বেশিক্ষণ উপরে থাকিনি। তারপর দুপুরবেলা অত কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নেওয়ার পর বিকালবেলা একটু বেরিয়েছিলাম, কারণ আমার 12কে কমপ্লিট হয়েছে ফেসবুকে, ওই জন্য একটু সেলিব্রেট করতে খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম। আমার যে কোনো জিনিস একটু খাওয়া দাওয়া হলেই আমার মনটা ভরে যায়, আমার আর সেরকম কিছু যাওয়ার পাওয়া থাকে না। তো ফার্স্টে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু বেরিয়ে গিয়ে দেখি যে আমার কাছে কোনো ক্যাশ নেই, সেই কারণে আমার ভয়েস ওভার দিতে দিতে এখন আমি হাসছি ঠিকই, কিন্তু সেই সময় মানে আমরা বেরিয়ে গেছিলাম যে নর্মালি বেরিয়ে গেছি। তো তারপর ফার্স্টে গেছিলাম এটিএম, আর এটিএমে গিয়ে তো 500 রুপিস তুলে নিশ্চয়ই ফুচকার দোকানে খেতে পারবো না, তাহলে তো মনে হয় তাড়া করবে। আচ্ছা তোমরা কারা কারা এরকম ছোটোখাটো জিনিস ছোটোখাটোভাবে সেলিব্রেট করতে ভালোবাসো, কমেন্টে জানিও। আমি ভালোবাসি, যে কোনো সেলিব্রেশন, সেটা ফ্যামিলির সাথে হোক, আর সেটা এমন কিছু হিউজ আমার কোথাও বড় জায়গায় যেতে হবে এমন কিন্তু কোনো রকম আমার মানে কোনো ব্যাপারই নয় এই জিনিসটা যে আমাকে বড় জায়গাতে গিয়েই সেলিব্রেট করতে হবে। আমি ছোটোখাটো জিনিসেও খুব খুশি হতে পারি এবং খুশি থাকতে পারি। এখানে আমি স্টোরি বানাচ্ছিলাম। আচ্ছা কে কে আমার ফেসবুকে রেগুলার মতো স্টোরি দেখো, স্টোরি কিন্তু দেখবে, হ্যাঁ স্টোরি দেখলে তোমরা বুঝতে পারবে আমার ডেলি লাইফের আপডেটস। আর তারপর তো চলে গেছিলাম একটা ফেভারিট দোকানে, ওখানে অনেক দিন চিকেন চাউমিন খাই না, আর বৃষ্টিতে ইচ্ছাও করছিল একটুখানি এরকম তেল তেলে টাইপের চিকেন চাউমিন, আমি ভালোবাসি দোকানের এরকম টাইপের হাক্কা নুডলস টাইপের যে নুডলসগুলো হয়। তো এখানে অনেক দিন পরে খাচ্ছিলাম বলে হয়তো খুব ভালো লাগছিলো, অ্যাকচুয়ালি ভালো বানিয়েও ছিল, দোকানটায় খুব ভালো বানায় কোন্নগরের এই দোকানটায়। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম, দেখো কীরকম ধোয়া উঠছে চাউমিনটার থেকে, এখন দেখে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার রাত্রিবেলা খিদে পাচ্ছে। যদি বা আমরা 1 প্লেট চাউমিনই নিয়েছিলাম দুজনে খাওয়ার জন্য, কারণ বাড়িতে গিয়ে আবার রাত্রিবেলায় ছিল লুচি, আলুর দম, মিষ্টি। তো সুতরাং ওটা তো খেতেই হবে। তারপর আমি বাড়ি যাওয়ার পথে এই যে পেপসি খেতে আমি ভীষণ ভালোবাসি, সুরজিৎ 10টা না 12টা পেপসি কিনে দিয়েছিল, চকলেট কিনে দিয়েছিল, ওগুলো নিয়ে হাঁটতে হাঁটতে, না সরি হাঁটতে হাঁটতে তো নয়, বাইকে করে চলে এসেছি বাড়ি। তারপর একটুখানি সুরজিৎ আমার যে ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়া যেগুলো হ্যান্ডেল, ওগুলো একটুখানি ভালোভাবে দেখে, তো সেগুলোই দেখছিল। তারপর নিচে গেছি খাওয়া দাওয়ার জন্যে, খাওয়া দাওয়া করতে দেখো চলে এসেছি, সবাই চলে গেছিলো, আমি লাস্টে দেরি হচ্ছিলো ওই জন্য তারপর লাস্টে গেলাম, গিয়ে দেখি যে এরা তো খেতে বসেইনি, এরা টিভিতে কী সব একটা মারপিট দেখছে, মানে ওই ভোটের কী একটা হয়েছে সেই কারণে সব দেখছিল। আর এখানে আমি হটপটটা খুলতে গিয়ে আমার সাথে পুরো পোপাট হয়ে গেছে, কারণ ওই হটপটে কিছু ছিল না, তার আগে সব কিছু লুচি বার করা ছিল। তারপর আমরা লুচি আলুর দম নিয়ে খেতে বসে যাই, যদি বা আমি এতগুলো লুচি একদমই খাইনি, তোমরা ভেবো না যে আমি এতগুলো লুচি খেয়েছি, আমি লুচি খেয়েছি মেবি 2 কি 3টে। তো
তো এখানে তো সুরজিৎ আবার খাওয়ার সময় ওর মনে পড়ে যে জল ভরতে হবে, আর এখানে জল ভরছিল। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। খাওয়া দাওয়া করতে গিয়ে দেখো আমি এখানে কি গরম আমার লেগেছে, মানে আলুর দমটা প্রচণ্ড গরম ছিল, না দেখে আমি খেয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।